আতঙ্ক ছড়াচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। 15 বছর ধরে মানুষকে প্রতারণা করেছেন, বাড়ি দেননি, জল দেননি, রাস্তা দেননি, চাকরি দেননি। এখন এসআইআর নিয়ে আগুন জ্বালিয়ে দেবেন বা ভুল তথ্য প্রচার করে আপনার 15 বছরের ব্যর্থতাকে মানুষকে ভুলিয়ে দেবেন, তা কিন্তু হবে না। 15 বছরের আপনার ব্যর্থতাই থাকবে এবং আমরা সেটা নিয়ে বাংলার মানুষ এবং আমরা আপনাকে বারবার মনে করাবো। এই বিষয়গুলো নিয়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা পরশুদিন সম্মানীয় গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং আমাদের হিন্দু ভাই বোনেরা যারা পলায়ন করে আসতে হয়েছে, স্পেশালি বাংলাদেশ থেকে বা অন্যান্য 6টা দেশ থেকে, সেখানে তাদের নাগরিকত্ব বা তাদের ভোটার কার্ড নিয়ে কোনো অসুবিধা হবে না, এরকমভাবে আশ্বস্ত করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে এবং সম্মানীয় গৃহমন্ত্রী। এটা তো একটা এক্সাম্পল নয়, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী যারা এখানকার ভোটার নিয়ে রয়েছে, ভোটার কার্ড বানিয়ে রয়েছে, ডকুমেন্টস বানিয়ে রয়েছে, এটা তো দেখা যাচ্ছে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, পাকিস্তানি, তারা যদি মনে করেন যে ওই কাঁটাতারের বেড়া ক্রস করে চলে এসে ইললিগালি মমতা ব্যানার্জির কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বারদের নেতৃত্বে ভোটার কার্ড বানিয়ে নেবেন আর আমাদের সুযোগ সুবিধা, আমাদের সন্তানদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নেবেন, এটা আমরা হতে দেব না। প্রশান্ত বর্মনের নাম সেখানকার জলপাইগুড়ির একজন সোনা ব্যবসায়ীর খুনে তার নাম এসছে, প্রত্যক্ষদর্শীরা তার নাম বলছে। 2024-এর ফেব্রুয়ারি মাসের পর থেকে তার কোনো আদালতে শুনানি হয়নি। কেন? তিনি সত্যিই কি পরীক্ষায় পাশ করে WBCS হয়েছেন? তাহলে এই ধরনের ব্যক্তি, তার কেন শুনানি হচ্ছে না, তার কেন পানিশমেন্ট হচ্ছে না, আপনার দল থেকে কেন তাকে সাসপেন্ড করা হচ্ছে না, এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে রাখলাম। এটাই তো হয়ে গেছে সমস্যা। আসলে তৃণমূল মনে করছে যে তৃণমূলের দলের বিএলওদের, মানে দলের কর্মীদের বিএলও বানিয়ে দিলে আপনি এসআইআরের যে কাজ, আসল চিহ্নিতকরণ করা, যারা মৃত, যারা ডুপ্লিকেট ভোটার, যারা অনুপ্রবেশকারী, সেই কাজটা বোধহয় সুবিধা হয়ে যাবে। সুবিধা হবে না, নাম কাটাবো। তো ভাববেন না আপনি কেক কাটবেন। আমি আশা করি সেখানকার যারা আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা ইলেকশন কমিশনে কমপ্লেন করবেন। এই ধরনের ব্যক্তি যারা বিএলও হয়ে যারা পক্ষপাতিত্ব করছে, তাদের কিভাবে পানিশমেন্ট দিতে হয়, যেরকম 80 জন বিএলওর জেল হয়েছে বিহারে, সেরকম যেন পশ্চিমবঙ্গেও হয়।